আবার আমি ফিরে এলাম পরের অঙ্কটি। আমরা আগের দিনকে শেষ করেছিলাম 2 নম্বর অঙ্কটা দিয়ে। আজকে আমরা শুরু করব 3 নম্বর অঙ্ক দিয়ে। তো এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এর মান নির্ণয় করি। তো আমরা এই তালিকাটা দেখে বুঝতে পারছি যে এখানে চলক সংখ্যা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে xi এবং পরিসংখ্যা বলে দিয়েছে fi। চলক সংখ্যা করে 10, 15, a 25, 35 এবং পরিসংখ্যা করে 3, 10, 25, 7 এবং 5। তো এইখানে দেখো কোনো রকমভাবে কোনো বিশেষ পদ্ধতির কথা কিন্তু উল্লেখ করা নাই অঙ্কটাতে, তাই আমরা এটা যে কোনো পদ্ধতি অর্থাৎ কল্পিত গড় পদ্ধতি বা ডাইরেক্ট মেথড যেটা আমাদের আছে, যে কোনো পদ্ধতিতে আমরা কিন্তু করতে পারি। তো সুবিধার জন্য আমাদের যেহেতু এখানে কোনো কিছু বলে দেওয়া নাই, সেই জন্য আমরা এই অঙ্কটি কী করব না, তো ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা আমরা সমাধান করব। তো যে সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব সেই সূত্রটা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশান fi xi ডিভাইডেড বাই সামেশান fi। তো প্রথমে আমরা কি করে নিলাম, আগে পরিসংখ্যা বিভাজন যে তালিকা, সেই তালিকাটা আমরা এখানে তৈরি করে নিয়েছি। তো প্রথমে এখানে চল যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করেছি, তারপরে পরিসংখ্যা যেটাকে fi দ্বারা প্রকাশ করেছি, এবং এটা হচ্ছে ভারযুক্ত পরিসংখ্যা বা xi fi দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন 10 এই সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 3 বার আছে। তো এদের যদি আমরা ভারযুক্ত গড় হিসেবে প্রকাশ করি অর্থাৎ xi fi হিসাবে আমরা প্রকাশ করি, তাহলে 10-এর সাথে 3 গুণ করে 3 10 30। 15 সংখ্যাটি 10 বার আছে, 15-র সাথে 10 গুণ করে 150, এর সাথে 25 গুণ করে 25a, 25-এর সাথে 7 গুণ করে 175, অর্থাৎ 25 সংখ্যাটি 7 বার আছে, এবং 35 সংখ্যাটি 5 বার আছে, এটার সাথে গুণ করে আমরা 175 পেয়েছি। এখন পরিসংখ্যা বিভাজনে যে সংখ্যাগুলো আমরা এখানে পাচ্ছি অর্থাৎ 3, 10, 25, 7 এবং 5, এগুলো সবগুলো যোগ করে আমরা কি পেলাম না, তো 50। সেই জন্য এটাকে আমি লিখেছি সামেশান fi ইকুয়াল টু 50। এবং xi fi যে মানগুলো আমরা পেলাম 30, 150, 25a, 175 এবং 175, এগুলো যোগ করলাম, যোগ করে সামেশান fi xi সমান পেলাম 530 প্লাস, যেহেতু 25a এটা আলাদা রাশিমালা, সেই জন্য আমরা এটাকে আলাদাভাবে কিন্তু এখানে বসিয়েছি। এখন বলে দেওয়া আছে যে যৌগিক গড় 20.6। তো আমরা যে সমস্ত মানগুলো পেলাম সেখান থেকে আমরা প্রথমে যৌগিক গড় x বার ইকুয়াল টু সামেশান fi xi ডিভাইডেড বাই সামেশান fi। সামেশান fi xi এর মান আমরা পেয়েছি কত না, তো 530 প্লাস 25a, যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং এখানে আমরা পেয়েছি কি পরিসংখ্যা করে যোগ করে আমরা পেলাম 50। তো এখানে 50 বসিয়ে দিলাম। তাহলে এই যে মান, এই মানটা সমান বলে দেওয়া আছে 20.6। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনাকুনি বজ্রগুণন পদ্ধতিতে যে কোনাকুনি গুণটা করতে হয় সেভাবে আমরা গুণ করলাম, অর্থাৎ 530 প্লাস 25, এর নিচে কিছু নেই, মানে এক ধরে নিতে হয়, একের সাথে এটা পুরোটা গুণ করে এটা পেলাম, আর 20.6-এর সাথে 50 গুণ করে আমরা পেয়েছি 1030। 530টাকে বাম দিক থেকে যখনই ডান দিকে নিয়ে আসছি, এখানে প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেল, আর 25 এটা এখানে ছিল। 1030 থেকে 530 বাদ দিলে কত হচ্ছে 500। এবার এর কোপিসিয়েন্ট আছে 25, যেহেতু গুণ আছে সেই জন্য বাম দিক থেকে যখনই ডান দিকে নিয়ে আসবো 500 ডিভাইডেড বাই 25 সমান 20, অর্থাৎ এর যে মানটা আমরা পেলাম সেই মানটা হচ্ছে 20। এরপর 4 নম্বরের যে অঙ্কটা, যেখানে দেওয়া আছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে p এর মান হিসাব করে লিখি। এই অঙ্কটা আর আগে যে 3 নম্বর অঙ্কটা অনেকটাই একই রকমের অঙ্ক, সেই জন্য এটা আমরা 3 নম্বরের মতন করেই অঙ্কটা কিন্তু আমরা সলভ করব। তো এখানে 4 নম্বরের যে অঙ্ক, সেই 4 নম্বর অঙ্কে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা এখানে প্রথমে আমি লিখে নিয়েছি। সূত্রটা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশান fi xi ডিভাইডেড বাই সামেশান fi, অর্থাৎ প্রত্যক্ষ গড় নির্ণয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা তৈরি করে নিয়েছি, যেখানে প্রথমে আমাদের দেওয়া আছে চল xi, পরিসংখ্যাকে আমরা
এখানে প্রকাশ করেছি এফআই, এবং চলের সাথে পরিসংখ্যা গুণ করে এফআই এক্সআই একটা আলাদা ঘর আমরা কিন্তু করেছি। 5 সংখ্যাটি 6 বার আছে, সেই জন্য 5-এর সাথে 6 গুণ করে আমরা পাশে 30 বসিয়ে দিয়েছি। 10 সংখ্যাটি পি সংখ্যক বার আছে, সেই জন্য 10-এর সাথে পি গুণ করে 10 পি। 15-এর সাথে 6 গুণ করে একই রকমভাবে 90, 20-এর সাথে 10 গুণ করে 200, 25-এর সাথে 5 গুণ করে 125। আমরা কিন্তু এগুলো পরপর বসিয়ে দিয়েছি। এখন পরিসংখ্যা বিভাজন তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে, সেই পরিসংখ্যাগুলো আমরা এখানে কিন্তু যোগ করে নিয়েছি। 5, 10, 6 এবং 6 যোগ করে আমরা কত পেলাম? 27 পেলাম। এবং এখানে আলাদাভাবে পি সংখ্যাটা আছে বলে আমরা এখানে আলাদাভাবে পিটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সামেশান এফআই এক্সআই মানটা কিন্তু আমরা একই রকমভাবে করেছি। আমি আগেই বলেছি সামেশান অর্থাৎ সমষ্টি। তো এখানে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে 30, 90, 200, 125 যোগ করে 445 হয়েছে, এবং 10 পিটাকে আমরা আলাদাভাবে কিন্তু এখানে বসিয়েছি। তাহলে যৌগিক গড় বলে দেওয়া আছে কত না, তো এক্স সমান বলে দেওয়া আছে, এক্স বার সমান বলে দেওয়া আছে 15। সেই হিসাবে আমরা কি করেছি, এক্স বার সমান আমাদের জানা আছে কি সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। তো সামেশান এফআই এক্সআই মানটা আমরা কত পেলাম? 445 প্লাস 10 পি, সেই জন্য 445 প্লাস 10 পি বসিয়ে দেওয়া হয়েছে, এবং সামেশান এফআই জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 27 প্লাস পি। 27 প্লাস পিটা আমরা এখানে বসিয়ে দিলাম। এক্স বারের মান বলে দেওয়া আছে বইয়ে কত? 15, সেই জন্য আমরা এখানে এক্স বারের জায়গায় 15 বসিয়ে দিলাম। এবার আমরা কি করলাম না, তো কোনাকুনি গুণ করলাম, অর্থাৎ 27 প্লাস পি এর সাথে 15 গুণ করেছি, এবং এদিকে আছে কত? 445 প্লাস 10 পি, এটা এদিকে বসে গেল, এটার সাথে এটা গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 15-এর সাথে 27 গুণ করে 405, আর 15-এর সাথে পি গুণ করে 15 পি। এখন এই 10 পিটাকে আমরা কি করলাম না, তো ডান দিক থেকে বাম দিকে কিন্তু নিয়ে এসেছি। তাহলে 15 পি থেকে 10 পি বাদ দিলে আমাদের 5 পি হলো, আর এই 405টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এসেছি, 445 থেকে 405 বাদ দিয়ে পেলাম আমরা 40। এখন পি এর কোপিসিয়েন্ট হচ্ছে 5, এই 5টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম, এটা গুণ ছিল সেই জন্য ভাগ হয়ে গেল। তো 40কে 5 দিয়ে আমরা কত পেলাম? 8। অর্থাৎ পি এর যে নির্ণয় মান, সেই পি এর নির্ণয় মানটা আমাদের পেলাম এখানে 8। পরের অঙ্ক অর্থাৎ 5 নম্বরের যে অঙ্ক বলা আছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি ছক দেখে যে 50 থেকে 52টি যে আম, সেটা এরকম বাক্সের সংখ্যা হচ্ছে 6টা বাক্সে 50 থেকে 52টা আম ভরা আছে। একই রকমের 52 থেকে 54 সংখ্যক আম এরকম আছে 14টি বাক্সের মধ্যে। 54 থেকে 56 সংখ্যক আম ভরা আছে 16টি বাক্সের মধ্যে। 56 থেকে 58 9টি বাক্সের মধ্যে। 58 থেকে 60টি আম ভরা আছে 5টি বাক্সের মধ্যে। তো আমাদেরকে বলেছে কি না, তো 50টি বাক্সে গড় আমের সংখ্যা আমাদেরকে হিসাব করতে বলেছে, এবং এখানে বলে দিয়েছে যে কোনো পদ্ধতি, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি বলে দেওয়া নাই, সেই জন্য আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু অঙ্কটা সমাধান করব। তো সেইভাবেই কিন্তু আমি অঙ্কটা সমাধান করছি। তো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা জানি যে রাশিমালার যে গড়টা নির্ণয় করব, সেই সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। এটা আমি আগে লিখে রেখেছি, যাতে আমাদের এই জাতীয় অঙ্ক করার সময় কোনো রকম অসুবিধে না হয় যে আমি কোন সূত্রতে অঙ্কটা করব। এরপর বইয়ে দেওয়া যে পরিসংখ্যা বিভাজন তালিকা, সেই তালিকাটাকে আমরা ঠিকভাবে এখানে সাজিয়ে কিন্তু লিখলাম। সেখানে আমরা করেছি কি আমের সংখ্যা, যেটাকে আমরা এখানে শ্রেণী দ্বারা প্রকাশ করেছি কতগুলো, এবং বাক্সের সংখ্যাকে আমরা পরিসংখ্যা এফআই দ্বারা, শ্রেণী মধ্যকটাকে আমি এখানে প্রকাশ করলাম এক্সআই দ্বারা, এবং এক্সআইয়ের সাথে এফআই গুণ করে আমরা একটা ঘর এফআই এক্সআই কিন্তু পেয়েছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমের সংখ্যার শ্রেণী এখানে কিন্তু বলে দেওয়া আছে কত 50 থেকে 52। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যদি এরকম শ্রেণী থাকে তো শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক বের করার নিয়ম হচ্ছে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা, অর্থাৎ এইটা এবং এইটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। 50 প্লাস 52 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 51। একই রকমভাবে 52 এবং 54 যোগ করেছি, দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 53। একই রকমভাবে 54 এবং 56 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 55, এবং 56 এবং 58 যোগ করে 2 দিয়ে ভাগ করে কত পেলাম? 57 পেয়েছি। তো এইভাবে আমরা 51 গুণ করলাম, গুণ করে আমরা এখানে পেলাম কত না, তো 306।
একই রকমের 14 সাথে 53 গুণ করেছি, গুণ করে পেয়েছি 742। 16 সাথে 55 গুণ করে পেলাম 880। 9-এর সাথে 57 গুণ করে পেলাম 513। 5-এর সাথে 59 গুণ করে পেলাম 295। এইভাবে আমরা কি করলাম না, তো পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা কমপ্লিট করেছি। এবং এখানে পরিসংখ্যা যে টোটাল মানটা এখানে বলে দেওয়া আমরা দেখেছি যোগ করে, যেটা হয়েছে আমাদের কাছে 50। এবং সামেশান এফআই এক্সআই যে মানটা, সেই সামেশান এফআই এক্সআই মানটা আমরা এখানে যোগ করেছি 306, 742, 880, 513, 295 যোগ করে কত পেলাম 2736। অতএব 50টি বাক্সে যে আম আছে সেই আমের গড় সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। তো সামেশান এফআই এক্সআই মানটা আমরা এখানে পেয়েছি কত 2736। তো আমরা এখানে 2736 বসিয়ে দিলাম। এবং সামেশান এফআই এর মানটা আমরা এখানে পেয়েছি কত 50, যে 50টা আমরা এখানে বসিয়ে দিলাম। তো 2736কে 50 দিয়ে ভাগ করে আমরা কত পেলাম না, তো 54.72। এই হচ্ছে আমাদের গড় আমের সংখ্যা।